প্রিয় দর্শক নমস্কার। আদাব, সুনির্মল সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মাধ্যমিক শিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন, বিশেষ করে স্কুল, মাদ্রাসা এবং কারিগরি সকল শাখায় যারা রয়েছেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চিঠি ইস্যু করেছে এবং জরুরি চিঠি ইস্যু করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর। 51তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা 2024 এর সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে 30শে সেপ্টেম্বর 2024 তারিখে। এবং এই সময়সূচিতে বলা হয়েছে চিঠিতে যে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা, কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে 51তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা 2024-এর নিম্নবর্ণিত সময় অনুযায়ী প্রতিষ্ঠান হতে একদম জাতীয় পর্যায় পর্যন্ত অনুষ্ঠিত হবে। এখানে উল্লেখ্য যে 51তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা 3টি খেলা অর্থাৎ কাবাডি, দাবা ও সাঁতার নিয়ে অনুষ্ঠিত। তো এই সূচিটি এখানে দেওয়া হয়েছে, আপনারা দেখে নেন যে প্রতিটি প্রতিষ্ঠান পর্যায়ে অর্থাৎ স্কুল, মাদ্রাসা, কারিগরি বা ভোকেশনাল এই পর্যায়ের মানে প্রতিষ্ঠান পর্যায়ে করতে হবে 3রা অক্টোবর 2024 থেকে 5ই অক্টোবর এই 3 দিনের মধ্যে, এবং উপজেলা বা থানা পর্যায়ে অনুষ্ঠিত হবে 6ই অক্টোবর হতে 8ই অক্টোবর এই 3 দিনের মধ্যে। এরপরে জেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে 14ই অক্টোবর হতে 16ই অক্টোবর এই 3 দিনের মধ্যে। উপ অঞ্চল পর্যায়ে 18ই অক্টোবর থেকে 20 অক্টোবর এই 3 দিনের মধ্যে, অঞ্চল পর্যায়ে 22শে অক্টোবর থেকে 24শে অক্টোবর এই 3 দিনের মধ্যে, এবং জাতীয় পর্যায়ে অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশালের ব্যবস্থাপনা এবার জাতীয় পর্যায়টি হবে, সেটি হবে 26শে অক্টোবর থেকে 30শে অক্টোবর এই 5 দিনের। তো প্রিয় দর্শক যারা দেখছেন, খুব আপনারা বুঝতেই পারছেন খুব দ্রুততম সময়ের মধ্যে বা অল্প সময়ের নোটিশে আপনাদেরকে এই কাজটি করতে হবে। তো যারা শুনছেন নিশ্চয়ই আপনাদের প্রস্তুতি গ্রহণ করবেন। আর এখানে যে ক্রীড়া প্রতিযোগিতার যে নিয়মগুলো এটি বরাবরের মতো একই রকম রয়েছে। তো আমি তারপর আপনাদের এই নোটিশের মাধ্যমে পড়ে শোনাচ্ছি যে এখানে যে সাঁতার প্রতিযোগিতা সেটা বালক বালিকা বড় অর্থাৎ বড় বলতে নবম দশম শ্রেণী বোঝানো হচ্ছে। সেখানে প্রথমত হচ্ছে যে সিঙ্গেল যে সাঁতার প্রতিযোগিতা সেখানে থাকবে 100 মিটার মুক্ত সাঁতার, 100 মিটার চিত সাঁতার, 100 মিটার বুক সাঁতার এবং 100 মিটার প্রজাপতি সাঁতার। আবার আরেকটি রয়েছে 200 মিটার মুক্ত সাঁতার, আরেকটা রয়েছে রিলে, যেমন 400 গুণ 100 মিটার মিডলে রিলে সাঁতার। অর্থাৎ এখানে 4 প্রকার সাঁতার হচ্ছে, প্রথমে চিত সাঁতার দিতে হবে, পরে বুক সাঁতার, তারপর প্রজাপতি এবং সর্বশেষ প্রতিযোগীর মুক্ত সাঁতার। এরপরে বালক বালিকা মধ্যম বলতে আসলে বোঝানো হচ্ছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। সেখানে রয়েছে 100 মিটার মুক্ত সাঁতার, আর রয়েছে 50 মিটার চিত সাঁতার, 50 মিটার বুক সাঁতার এবং 50 মিটার প্রজাপতি সাঁতার। আর এদের জন্য এই মধ্যম বালক বালিকাদের জন্য মিডলে রিলে সাঁতার রয়েছে 4 গুণ 50 মিটার করে, অর্থাৎ আগের মতোই এই 4টি ধাপে এখানে এই সাঁতার দিতে হবে। এবং কাবাডি ছাত্রছাত্রী যেটা রয়েছে, এবং দাবা, কাবাডির কিন্তু আলাদা দল, ছাত্রদের এবং ছাত্রীদের আলাদা আলাদা দল, এখানে ছাত্ররা ছাত্রদের সাথে মোকাবিলা করবে, ছাত্রীরা ছাত্রীদের সাথে। এরপরে দাবা, এখানেও বালক বালিকা আলাদা করে, এবং এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া আছে মধ্যম মানে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী এবং বড় মানে নবম থেকে দশম শ্রেণী। 51তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা 2024-এর কিছু সাধারণ নিয়মাবলী এখানে দেওয়া হয়েছে। তো সেখানে বলা হয়েছে প্রথমে যে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গঠনতন্ত্রে উল্লিখিত নিয়ম অনুসারে সকল খেলা পরিচালিত হবে। তো আপনারা কিন্তু সকল প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এই গঠনতন্ত্রটি থাকার কথা বা আছে, না থাকলে আপনারা কিন্তু এই যে মাউসির ওয়েবসাইট থেকে এটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আর আপনারা যদি আমাকে বলেন বা কোনো সুযোগ হয় সেক্ষেত্রে আমি সেই গঠনতন্ত্র উল্লেখ করে ভিডিও দিতে পারি। তো তারপরে আপনারা এটা দেখে নেবেন আশা করি। এরপরে বিদ্যালয় পরিবর্তনের ক্ষেত্রে প্রধান শিক্ষকের প্রত্যয়নপত্র এবং টিচি মূল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে যে এই মুহূর্তে যে শিক্ষার্থী তারা অন্য স্কুল থেকে আরেক স্কুলে ভর্তি হয়ে আসছে, সেক্ষেত্রে এই টিসি দেখাতে হবে। এবং নবম দশম ছাত্রছাত্রীদের ক্ষেত্রে ইএসআইএফ লিস্ট এর মূল কপি প্রদর্শন করতে হবে, লেমিনেটিং কোনো ক্রমেই গ্রহণযোগ্য হবে না। এই ইএসআইএফ লিস্ট মানে একটি বোর্ড থেকে দেওয়া, শিক্ষা বোর্ড থেকে দেওয়া, যে তারা ওই বোর্ডের অধীনে এই শিক্ষার্থী বা স্কুলের, এটা হচ্ছে ইলেকট্রনিক স্টুডেন্ট ইনফরমেশন ফর্ম, একটা ফর্মের মাধ্যমে এটা বোঝা যায়। তো সেটা দেখাতে হবে।
এছাড়া রয়েছে ষষ্ঠ সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর ইউনিক আইডির অনলাইন কপি প্রদর্শন করতে হবে। অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীরা জেএসসি রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি এবং প্রত্যেক শিক্ষার্থীর অনলাইন ভেরিফিকেশনের জন্ম নিবন্ধন কপি প্রদর্শন করতে হবে। যেহেতু এখানে একটা বয়সের বিষয় রয়েছে প্রত্যেকটা খেলার ক্ষেত্রে, তো সেই বয়স নির্ধারণের জন্য এই জন্ম নিবন্ধন কপি দরকার হবে। এবং বিদ্যালয়ের ইন নম্বর গঠনতন্ত্রের পরিশিষ্ট ক ফর্মে উল্লেখিত উপরে উল্লেখ করতে হবে। স্ব টিম বা দলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা প্রতিষ্ঠানের পাসওয়ার্ড সংরক্ষণ করবেন এবং প্রয়োজনে কর্তৃপক্ষকে প্রদান করবেন। এখানেও আসলে যে গঠনতন্ত্রের একটি ফর্ম রয়েছে সেখানের কথা বলা হয়েছে, সেখানে ইন উল্লেখ করতে হবে। এবং তাদের এই যে শিক্ষার্থীদের যাদের ভেরিফাই করা যায় তারা ওই সেক্ষেত্রে যাদের যে পাসওয়ার্ড থাকে সেটি রাখতে হবে সঙ্গে। একই প্রতিষ্ঠানের সাধারণ ও কারিগরি বা ভোকেশনাল শিক্ষার্থী থাকলে 51তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তাদেরকে নিয়ে দল গঠন করতে পারবে। অর্থাৎ সাধারণ কারিগরির মিশেল দুই ধরনের শিক্ষার্থীদের নিয়েও একটি দল গঠন করতে পারবে। সেক্ষেত্রে শিক্ষার্থীর বয়স অনূর্ধ্ব 17 বছর হতে হবে এবং গঠনতন্ত্রের অন্যান্য নিয়মাবলী যথাযথভাবে অনুসরণ করতে হবে। এবং মাঠ পর্যায়ে অনলাইনে রেজিস্ট্রেশন বা সনদ যাচাইয়ের প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে। যেহেতু এই যে বয়সের বিষয়টি আসলে মূলত এখানে যাচাই করার জন্য এই ব্যবস্থাটা রাখা দরকার। এবং এখানে যে কথাটি বলা হয়েছে যে উপজেলা থানা বা থানা বিজয়ীদের তালিকা খেলোয়াড়দের ছবি সহ জেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ে বিজয়ীদের তালিকা উপ অঞ্চল পর্যায়ে এবং এবং উপ অঞ্চল থেকে অঞ্চল এবং অঞ্চল থেকে বিজয়ী তালিকা জাতীয় পর্যায়ে সম্পাদকের নিকট যথাযথ কর্তৃপক্ষের সিল স্বাক্ষর সহ পাঠাতে হবে। তাই এখানে যে একটি পিডিএফ ফাইল এবং ইমেইলে পাঠানোর জন্য বলা হয়েছে sports.phy2023@gmail.com এখানে পাঠাতে হবে। উল্লেখ্য যে এটি আগেই বলা হয়েছে যে এবারের 51তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাটি 3টি খেলা কাবাডি, দাবা ও সাঁতার এই নিয়ে অনুষ্ঠিত। যথাযথ কর্তৃপক্ষের নির্দেশক্রমে পত্র প্রেরণ করা হলো। এটি প্রফেসর এবিএম রেজাউল করিম, পরিচালক কলেজ প্রশাসন এবং মহাপরিচালক অতিরিক্ত দায়িত্বে স্যারের স্বাক্ষরিত অবস্থায় সকল জেলা শিক্ষা কর্মকর্তাদের দেওয়া হয়েছে এবং শিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন সকল ধরনের অফিসে দেওয়া হয়েছে এবং প্রতিষ্ঠানের পর্যায়ে কিন্তু দেওয়া হয়েছে। তো আমি আশা করছি যে আপনারা এই চিঠিটি জেনে দ্রুতই আপনাদের শিক্ষার্থীদের প্রস্তুত করবেন এবং তা আপনাদের যে প্রতিষ্ঠান পর্যায়ের যে প্রতিযোগিতাটি সেটি সম্পন্ন করে বিজয়ীদের তালিকা উপজেলা পর্যায়ে আপনারা দ্রুতই প্রেরণ করবেন যাতে সেটি সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় এই সময়ের মধ্যে। তো প্রিয় দর্শক যারা শুনছেন নিশ্চয়ই আপনারা এই ভিডিওটি ছড়িয়ে দিয়ে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনার অন্যান্য সহকর্মী বা শিক্ষার্থীদের জানার সুযোগ করে দিবেন এবং এই 51তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা 2024 সফল করতে সহায়তা করবেন। তো আজ এ পর্যন্তই। সুনির্মল সেশনের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। শুভ বিদায়।